গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল হয়ে গেছে আর নতুন দিন নতুন ব্লগ শুরু করছি এখন থেকে। তো এখন বাজে সকাল 6:15 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে এত সকাল সকাল শুরু করার কারণ হচ্ছে আজকে মা বাবা চলে যাবে বাড়িতে। তো সকালে উঠেছি 5:30টার সময়, উঠে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। মা বাবাও গোছাচ্ছে, আমিও গুছিয়ে নিয়েছি। এবার করব চা করব। চা খেয়ে দিয়ে কিছুক্ষণ বাদে বেরাবে, তো সঙ্গে থাকো। তো দেখো মা বাবা একজন যাচ্ছে, এখান থেকে টোটো ধরবে সামনে থেকে। সামনে যে টোটো বাবা মা সেই টোটো উঠে মা বাবা অনেকদিন পরে আসলে, তারপরে যখন চলে যায় একদিন দুদিন থেকে, তো খুবই কষ্ট হয়, খারাপ লাগে। কেন জানি না এরকম হয়, আমার হয় আর কার হয় জানাবে। তবে খারাপ লাগে, তো অনেকটাই খারাপ লাগে, কিছু করার নেই। হয়তো এখানে থাকতে পারবে না সব দিন, যেতে তো হয় বাড়িতে। তো আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, ছেলেকেও রেডি করে দিয়েছি, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তো আসি চলো। তো রেডি হয়ে গেছি। এদিকে সকালেই ভাত করেছিলাম, ভাত রয়েছে, ছেলেকে ডিম ভাজা করে খাইয়ে দিয়েছি। এখন স্কুলে যাব, স্নান করেছি, জামা কাপড় এখনও মেলে দিইনি, দেবো বাড়ি এসে। আর পুজোও দিইনি, এসে পুজো দেবো। তো আসি করে সুপার রুমাল ভালো তো ভালো।
বাড়িতে চলে এসেছি, তো এসে জামা কাপড়গুলো মনে হয়েছিল পুজো দিলাম, নিতে এসেছি। পুজো দিয়ে যেতে পারিনি, এসে পুজো দিলাম। লেট হয়ে গেছে, এখন বাজে অনেক বেজে গেছে, প্রায় 11:30 বাজে। তো তাড়াতাড়ি করে রান্নাগুলো করি, ভাতটা তো আছে, সবজিগুলো করবো, ফুলকপি আলুর তরকারি করব, আর করব পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা করব। কেটে রেখে গেছিলাম পেঁয়াজ কালি আলু, এই যে, আর ফুলকপিও রেখে গেছি, হালকা গরম জলে ভিজিয়ে রেখে গেছি ফুলকপিগুলো। এই যে ফুলকপি আলু রেখে গেছিলাম কেটে। এখন শুধু দুটো সবজি করব, তারপরে যাবো ছেলেকে স্নান করাতে, তারপরে খাওয়া দাওয়া। আমার আজকে কিছু সকালে খাওয়া হয়নি, আর আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, তো মিষ্টি খেলাম দুটো। আজকে খেতে ইচ্ছে করছিল, এই যে মিষ্টিগুলো, দুটো আমি খেয়ে নিয়েছি, পুজো দিলাম আর মিষ্টিগুলো খেয়ে নিয়েছি। তো চলো তাহলে রান্না শুরু করা যাক। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করবো। এখন বাজে 2:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরের কাজ কিছুটা হয়েছে, আর হয়নি, অনেক কাজ পড়ে আছে। আজকে সারাদিন আমি কিছুই করতে পারছি না, করছি সারাদিনই কাজ করছি, কিন্তু কাজ শেষ হচ্ছে না। তো এখন যাচ্ছি পঞ্চায়েত অফিসে, আমি রেডি হয়ে গেছি, দেখো আবার ড্রেস চেঞ্জ করে ওইটাই পরে নিয়েছি, আগের জামাটা। তো এবার যাবো পঞ্চায়েত অফিসে, দেখি আধার কার্ডের ঠিক করার জন্য যাব, দেখি কি হয় কি বলে, শুনে আসি। তো সারাদিন কাজ করে যাচ্ছি, কিন্তু কাজ এগাতেও পাচ্ছি না, কিছু করতেও পারছি না, মনটা হয়তো ভালো নেই, তবুও কাজগুলো তো আমাকে করতেই হবে না। মা বাবা চলে গেছে, অনেকদিন পরে এসেছিল, তাই মনটা একটু খারাপ আছে, কাজ করতে পারছি না, হচ্ছে না তাড়াতাড়ি। তো এটাই করতে হবে, কাজ যেগুলো আছে সেগুলো না করলে তো আর হবে না। মন খারাপ যতই থাকুক আর যাই করুক, কাজের জায়গায় কাজ করতেই হবে। যার মা বাবা দূরে থাকে, যে মেয়ে বিয়ে হয় দূরে, আর সেরকমভাবে আসা হয় না, তো অনেকদিন বাদে বাদে আসলে মনটা খারাপই লাগে। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো
তাহলে আমি এখন যাই, আমার ছেলেকে মোবাইলটা দিয়ে যেতে হবে, যেহেতু ওকে বাড়ি রেখে যাব, ও ঘরে থাকবে, মোবাইলটা দেখবে। ফটো করছে এটা? হ্যাঁ, ফটো। তো আমি আসি, তো এসে কথা হবে। বল না কি তো কেন বড় করছিল আবার? কাজ করতে দিচ্ছিস না? কেন কাজ করতে দিচ্ছি? আর আমি বলবো কোথায়, ঠান্ডা লাগছে। তো মা বাবা চলে গেছে, আমি বিছানাপত্র কিছুই ওইখানে নিয়ে নিই আমার ওই ঘরে। তো এখানেই মা বাবা ঘুমিয়েছিল, বিছানাপত্র কিছু গোছানোও হয়নি, সকাল থেকে এই কাজ ও কাজ করতে করতে না কিছুই গোছানো হয়নি, সব সেভাবেই রয়েছে, সকালে আমি যেভাবে রেখেছি সেভাবেই। তো এখন একটু গুছিয়ে এখানে বসবো, ছেলেকে পড়াবো, তার জন্য অল্প একটু গোছাতেই হবে। তো আর বাদ বাকি কাজ কালকে করব, আজকে আর বেশি কিছু করব না। এবার এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার চা রেডি হয়ে গেছে। আজকে চায়ের সঙ্গে খাবো ভেজিটেবিল চপ দিয়ে। তো এটা এনেছিলাম আসার সময়, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এটা নিয়ে এসেছি। আর ছেলের জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, আর এটা আমি খাবো এখন। খাওয়া দাওয়া করে আর সেরকম কাজ নেই, ভাত তো হয়েই যাচ্ছে, ছেলেকে পড়াবো, পড়িয়ে তারপরে ওরও ঘুম পেয়ে যাবে। ও দুপুরবেলা আজকে ঘুমায়নি, আজকে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, শিরদাঁড়াটা প্রচণ্ড ব্যথা করছে। তো কী করবো, কিছু করার নেই, পড়াটা কমপ্লিট করি, আমি একটু চা খাই, তারপরে সময় হোক কিছুক্ষণ বাদে 8টা দিকে ভাত খাইয়ে দেবো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতন আমার ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সঙ্গে সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হাসি খুশিতে থাকবে। হাসি খুশিটা খুব প্রয়োজন। ওটা তো করতেই হবে, খুশি থাকতেই হবে, নিজেকে খুশি রাখতে হবে।